নমস্কার বন্ধুরা, আজকে আমরা জানবো শেয়ার মার্কেটে কিভাবে ইনভেস্ট করা যায়। তো শেয়ার বাজারে আমরা দুরকম ভাবে ইনভেস্ট করতে পারি। একটা হচ্ছে ডিরেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট। ডিরেক্ট বলতে যখন আমরা কোনো স্টকে ডাইরেক্ট স্টক কোনো পার্টিকুলার স্টক যেমন টাটা মোটরস হোক বা রিলায়েন্স, এইচডিএফসি ব্যাংক বা এসবিআই, পার্টিকুলার কোনো স্টককে পছন্দ করে আমরা যখন ইনভেস্ট করি যে কোনো একটা স্টকে, তখন তাকে বলা ডাইরেক্ট স্টক শেয়ার, ডাইরেক্ট ইনভেস্ট। কিন্তু ইনডাইরেক্ট ইনভেস্টের মধ্যে পড়ে ইটিএফ, মিউচুয়াল ফান্ড, এনপিএস। তো ডাইরেক্ট শেয়ার ইনভেস্ট করতে গেলে তাতে কি হয়, অনেক রকম অ্যানালাইসিস করতে হয়। কোনো সময় দেখা যায় বেশ কয়েক মাস, এক মাস দু মাস বা তার কম সময়, অনেক সময় দেখা যায় একটা কোনো শেয়ার ডবল হয়ে যেতে পারে। কি সেরকম এর রিস্কও থাকে যে আবার এক মাস দু মাসের মধ্যে এটা 50% বা অর্ধেকও হয়ে যেতে পারে। সেই জন্য ডাইরেক্ট শেয়ারে ইনভেস্ট করতে গেলে আমাদের অনেক কিছু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বা টেকনিক্যাল অ্যানালাইসিস দেখতে হয় বা জানতে হয়। আর ইনডিরেক্ট ইনভেস্টমেন্ট বলতে ইটিএফ। ইটিএফ হচ্ছে একরকম ইন্ডেক্সের উপরে ইনভেস্ট করা। ইন্ডেক্স বলতে যেরকম নিফটি 50 বা নিফটি স্মল ক্যাপ বা মিড ক্যাপ বা আইটি সেক্টর, মানে একটা সেক্টরকে ধরে ইটিএফ হয়। ইটিএফ বলতে যেমন ইভি সেক্টর একটা ইটিএফ আছে, বা অটো সেক্টর একটা ইটিএফ আছে, ফার্মা সেক্টর ইটিএফ আছে, আইটি সেক্টরে একটা ইটিএফ আছে। ইটিএফ এর মধ্যে সবচেয়ে ভালো সুবিধা হচ্ছে কি, ইটিএফ এ আমরা ডাইরেক্ট শেয়ারের মতন ট্রেড করতে পারি। ইটিএফ এর মাধ্যমে আমরা বিদেশেও স্টকগুলোতে খুব কম, অল্প পুঁজি ব্যয় করেও আমরা বিদেশের স্টকেও টাকা লাগাতে পারি বা বিনিয়োগ করতে পারি। ইটিএফ এটা সবচেয়ে বড় সুবিধা। আর তারপরে হচ্ছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড আরও রিস্ক কম, কারণ মিউচুয়াল ফান্ড এখন নামের মধ্যেই বোঝা যাচ্ছে যে অনেকগুলো স্টক। এখানে দেখা যাচ্ছে 30 থেকে 50টা স্টক, যেরকম লার্জ ক্যাপের মধ্যে থাকে 100টা স্টক। মানে তোমার লার্জ ইটিএফ এ আবার বিভিন্ন রকম ভাগ, যেরকম লার্জ ক্যাপ, স্মল ক্যাপ, মিড ক্যাপ, মাল্টি ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, এরকম বিভিন্ন রকমের ভাগ থাকে। তো এই তিনটের মধ্যে সব থেকে হাই রিস্ক হচ্ছে ডিরেক্ট ইনভেস্টমেন্ট। যখন আমরা কোনো স্টককে নিজে পছন্দ করে স্টক বেছে সেই স্টকে অ্যানালাইসিস করে কোনো পার্টিকুলার একটা স্টকে লাগে, তখন তার রিস্কটা বেশি থাকে। তার থেকে তার থেকে একটু কম থাকছে ইটিএফ, এবং তার থেকেও কম, এই তিনটের মধ্যে সবচেয়ে কম হচ্ছে মিউচুয়াল ফান্ডে। তো বর্তমান আমরা এই তিন রকম ভাবে ইনভেস্ট করতে পারি। তবে বর্তমান যেরকম মার্কেট, এই বর্তমান আজকে 28/1/2025, যে মার্কেট যেভাবে ক্র্যাশ করছে বা যেভাবে পড়ছে, তার থেকে সব ডিরেক্ট না করে ইনডিরেক্ট ইটিএফ এর মাধ্যমে ইনভেস্ট করা সব থেকে ভালো। তো ইটিএফ সম্পর্কে আপনারা জানতে চাইলে ডিটেলসে যে কমেন্ট বক্সে কমেন্ট করুন। এর পরবর্তীকালে আমরা ইটিএফ সম্বন্ধে ডিটেলস এবং মিউচুয়াল ফান্ড সম্পর্কে ডিটেলস ভিডিও আনবো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই আছে। আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। নমস্কার।